এই লেসনে আমি আপনাদেরকে ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেয়ার স্টাইলের বিভিন্ন ইফেক্ট নিয়ে আলোচনা করব এবং এই বিভিন্ন ইফেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন ফটোশপের যে সমস্ত এলিমেন্ট নিয়ে কাজ করি, যেমন টেক্সট, শেপ বা ইমেজ, এই সমস্ত এলিমেন্টসের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট, লাইক আমি একটি ড্রপ শ্যাডো ইফেক্ট দিতে চাই বা অ্যাম্বুশ ইফেক্ট দিতে চাই বা কোনো শেপের মধ্যে কোনো স্ট্রোক বা আউটলাইন দিতে চাই, এই জাতীয় কাজগুলো আমরা অনায়াসে করতে পারি। তা আসুন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি করি। আমরা আলহেরা লেয়ার লেখাটি আমরা কোনো ইফেক্ট দিইনি, আমরা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম দেখতে পাচ্ছি। তো আমরা এই ইফেক্ট দেওয়ার জন্য চলে যাব লেয়ার মেনুতে এবং এখানে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলে আমরা অনেক ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি। আমরা অন্যভাবেও যেতে পারি। আমরা এই লেয়ার প্যালেটের মধ্যে এখানে এই এফএক্সে ক্লিক করলে আমরা একই জিনিসগুলো পাবো শর্টকাট। তো যাই হোক, আমি ম্যানুয়ালি স্টার্ট লেয়ার মেনু থেকেই যাচ্ছি। লেয়ার স্টাইলে গিয়ে ধরুন আমি যদি বেভেল অ্যান্ড অ্যাম্বুশে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে লেখাটি কিন্তু একটি বেভেল অ্যান্ড অ্যাম্বুশ আকারে পরিণত হয়েছে এবং এই লেখাটি আমরা বেভেল অ্যাম্বুশ সিলেক্ট হয়ে গেছে এবং এই বেভেল অ্যাম্বুশের যে প্যারামিটারগুলো আছে, এখানে অনেকগুলো প্যারামিটার আছে, এগুলো চেঞ্জ করে আমি আমার বেভেল অ্যাম্বুশ ইফেক্টটিকে আমার মতো করে সাজাতে পারি। যেমন স্টাইলে ইনার বেভেল আছে, আমি যদি আউটার বেভেল দিই তাহলে দেখুন এটি স্টাইলটি ভিন্ন রকম হয়েছে। আমরা যদি অ্যাম্বুশ ইফেক্ট দিই, অরিজিনাল অ্যাম্বুশ ইফেক্ট এখানে পাচ্ছি। পিলো অ্যাম্বুশ দিলে এটি যেন খোদাই করা একটা ইফেক্ট এরকম। তো স্ট্রোক অ্যাম্বুশ হচ্ছে এরকম। তো আসুন অ্যাম্বুশ দিয়ে এখানে আরও কিছু বিষয় আছে। তো অ্যাম্বুশ আমি এখানে টেকনিক রয়েছে স্মুথ, এখানে চিজেল হার্ড দিলে এরকম হবে। অর্থাৎ এই প্যারামিটারগুলো আপনি চেঞ্জ করে এখানে অ্যাট এ গ্ল্যান্সে দেখে নিতে পারবেন যে আসলে ইফেক্টটি কেমন। যেমন চিজেল হার্ড দিলে অনেকটা 3D ইফেক্টের মতো পড়ে, চিজেল সফট দিলে আর একটু সফট আকারে হয়। নর্মালি স্মুথ আমি রাখলাম। ডেপথ বাই ডিফল্ট 100 রয়েছে, 100% রয়েছে। আমি ডেপথটাকে ইচ্ছা মতো আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমি যদি বাড়িয়ে দিই থেকে দেখুন ডেপথ বেড়ে যাচ্ছে। তো অনেক সময় বিভিন্ন প্রফেশনাল কাজের প্রয়োজনে আমাদের এগুলো বাড়িয়ে কমানোর প্রয়োজন হতে পারে। আমি 100 রাখলাম। ওকে, এখানে ডিরেকশন আপ ডাউন আছে, আমি এই ডিরেকশনটিকে চেঞ্জ করতে পারি। সাইজ আমি যেমন দিব সেরকমই থাকবে, আমি সাইজ নর্মালি দিলাম এবং অ্যাঙ্গেলটিকে ক্লিক করার মাধ্যমে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। এবং এখানে গ্লোস কাউন্টারে বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো চেঞ্জ করে আমি দেখে নিব এট এ গ্ল্যান্সে যে কোনটি কোন ধরনের ইফেক্ট। যেমন আমি এই ইফেক্টটি দিলে এটি কিন্তু একটা পারফেক্ট বেভেল অ্যাম্বুশের মতো মনে হচ্ছে। আমি যদি ওকে দিই, লক্ষ্য করুন এটা চমৎকার একটি ইফেক্ট আমি কিন্তু পাচ্ছি। আমি এফএক্স থেকে যাই আবার বেভেল অ্যাম্বুশে। তো বেভেল অ্যাম্বুশ এবং এইখানে হাইলাইট মোড স্ক্রিন রয়েছে। আমি বিভিন্ন রকম ইফেক্ট এখানে দেখুন, এই মোডগুলো চেঞ্জ করার মাধ্যমে আপনি প্রিভিউ যদি দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে, ওভারলে, লাইট অ্যান্ড ইত্যাদি অপশনগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি নর্মালি রাখলাম। তো এই প্যারামিটারগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা কাজ করতে পারি। এবার আসুন এই বেভেল অ্যাম্বুশের পরে যেটি রয়েছে স্ট্রোক। তো এবং এই বেভেল অ্যাম্বুশ শুধু এটির মধ্যে যদি আমরা দিতে চাই, আমরা এই টেক্সট, এই যে শেপটি রয়েছে এই শেপের মধ্যে দিতে পারি। যাই হোক, আমরা এখন এই লেখাটির মধ্যে যদি একটা স্ট্রোক দিতে চাই, ধরুন এই স্ট্রোকটি দিলাম। তো স্ট্রোকটি অড লাগছে কারণ এটি স্ট্রোক এর যে প্যারামিটারটি চেঞ্জ করতে হবে। সাইজ 13 রয়েছে, এখানে আমাদের যদি কমিয়ে দিই, ধরুন 3 দিলাম, দেখুন 3 দিলে কিন্তু একটু অন্যরকম লাগছে। এবং আমি এখানে কালার যদি চেঞ্জ করে দিই, কালারটি আমি যদি হোয়াইট কালার দিই তাহলে হোয়াইট রয়েছে। যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়েছে, হোয়াইটটি এটি আসলে সুন্দর লাগবে না। আমি ব্লু দিলাম, ব্লু অথবা ইয়েলো দিতে পারি এটার সাথে। যাই হোক, মূল কথা হলো আপনি এখানে দেখে বুঝে নেবেন যে কোন কালারটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে স্ট্রোকটি আমি দিলাম না, যেহেতু এটি আসলে স্ট্রোক, এক ধরনের স্ট্রোক এখানে রয়েছে। এরপরে রয়েছে এখানে ইনার শ্যাডোর মাধ্যমে আমি ভিতরে শ্যাডো দিতে পারি। এটি এই ইফেক্টের জন্য প্রযোজ্য না। তারপর আমি দেখাচ্ছি ইনার গ্লো দেওয়ার জন্য স্যাটিন, এই ধরনের একটি ইফেক্ট। কালার ওভারলির কাজ কি? কালার ওভারলির মাধ্যমে মূলত আমি যে কালারটি, যদি একটি কালার দিয়েছি, এখন আমি চাচ্ছি যে না, এই কালারটা আমি এখন অন্য কালার, ভেতরের যে রেড কালারটি আছে অন্য কালার দিব। তো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। কালার ওভারলি সিলেক্ট করলে ডান দিকে অপশন চলে আসবে, এখানে কালার আমি রেড রয়েছে, আমি সিলেক্ট করে ব্লু দিলাম। এখন দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কালার ওভারলি আপনি এখান থেকেও আপনি কালার ওভারলি পরেও দিতে পারবেন ইজিলি।
আপনি ইচ্ছে করলে গ্রেডিয়েন্ট ওভারলি দিতে পারেন, আপনি চাইলেন যে এর মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে, সেটাও দিতে পারেন। প্যাটার্ন ওভারলি দিতে পারেন। আমি এটি একটু পরে এটার মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এবং সর্বোপরি আপনি এখানে ড্রপ শ্যাডো ইফেক্ট দিতে পারেন। ড্রপ শ্যাডো ইফেক্ট দিয়ে এটির যে প্যারামিটার আছে অপাসিটি একটু কমিয়ে দিলেন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। এবং অন্যান্য ডিস্টেন্স, ড্রপ শ্যাডোর যে ডিস্টেন্স কতটুকু সেটি ডিফাইন করে দিতে পারেন। এবং সবশেষে ওকে দিলাম। তো লক্ষ্য করুন লেয়ার স্টাইলে মাধ্যমে আমরা কিন্তু যে কোনো এলিমেন্টসকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আসুন এটির মধ্যে যদি আমরা এই ইফেক্টগুলো প্রয়োগ করতে চাই, আমি এটি সিলেক্ট করলাম। ক্লিক করার সাথে সাথে সিলেক্ট হয়ে গেল। আমাদের অটো সিলেক্ট অপশনটি সিলেক্ট আছে বিধায়, এটি না থাকলে এটি চিহ্ন একটু দিয়ে নেবেন, তাহলে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এবার এটির মধ্যে যদি আমরা দিতে চাই লেয়ার স্টাইলে গেলাম, আমরা এই অপশনগুলো একসাথে দেওয়ার জন্য ব্লেন্ডিং অপশন এখান থেকে দিতে পারি। আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমার ওই ডায়লগ বক্সে আসবে। এখন আমি ধরুন আমি এখানে কী দেব, লাইক আমি যদি বেভেল অ্যাম্বুশ দিই, তাহলে বেভেল অ্যাম্বুশটি আমি দিলাম, এটি এমন লাগছে। এখন মনে রাখতে হবে যে আমি আসলে বেভেল অ্যাম্বুশটি কোথায় অ্যাপ্লাই করব, সেটি ডিপেন্ড করবে আপনার ডিজাইনে কোন পার্টে আপনি বেভেল অ্যাম্বুশ ইউজ করবেন। হয়তো এমন হতে পারে যে আপনি এই শেপটির মধ্যে বেভেল অ্যাম্বুশ না দিয়ে অন্য দুটি অপশন আপনার জন্য বেস্ট হবে। যেমন এটির মধ্যে যদি আমি শুধু স্ট্রোক এবং ড্রপ শ্যাডো দিই, তাহলে এটি এই শেপটির জন্য সবচেয়ে সুইটেবল হবে। দেখুন আমি যদি স্ট্রোক দিই একটি, তার আগে আমি একটা কাজ করে নিই, আমি ব্যাকগ্রাউন্ড কালারটি একটু চেঞ্জ করে নিই। ওকে, এখন এটির মধ্যে আমি তো এটির মধ্যে আমি অ্যাপ্লাই করব এফএক্স থেকে আমি চলে গেলাম ব্লেন্ডিং অপশন। এখন আমি স্ট্রোক দিলাম, একটি স্ট্রোক দিই। দেখুন স্ট্রোক আমি এখানে ব্ল্যাক দিয়েছি, এখন আমি যদি ব্ল্যাকও দেই 3 দিলাম বা 2 দিলাম, লক্ষ্য করুন এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে স্ট্রোক। এবং আমি স্ট্রোক যদি হোয়াইটও দিই, এখানে অনেক সময় হোয়াইটেরও প্রয়োজন হতে পারে, হোয়াইট দিলেও কিন্তু নট সো ব্যাড। হোয়াইট দিলাম, হোয়াইট অথবা ব্ল্যাক আপনি দিবেন আপনার ডিজাইনটিকে কতটুকু কী ধরনের আছে, আপনার ব্যাকগ্রাউন্ড কি কালার আছে সেটির উপর ম্যাচ করে আপনাকে দিতে হবে। স্ট্রোক দিলাম, এরপর আমি এখানে শুধু আরেকটি কমান্ড দিচ্ছি, ড্রপ শ্যাডো। দেখুন ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো দিলাম। ড্রপ শ্যাডোতেই দিলে এই প্যারামিটারগুলো ডান দিকে আসবে, অর্থাৎ ড্রপ শ্যাডোর আমি কি করতে চাই। দেখুন এই ড্রপ শ্যাডো কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে ড্রপ শ্যাডো সবসময় এই প্যারামিটার নাও আসতে পারে, একটি ক্লিক করে নিতে হবে, একটি ক্লিক করলে আসবে, এখানে আসবে। তো ড্রপ শ্যাডো তো বাই ডিফল্ট এরকম থাকে, অপাসিটি 75। আপনি ইচ্ছে করলে একটু কমিয়ে দিতে পারেন। দেখুন 50 দিলে ড্রপ শ্যাডো একটু হালকা হচ্ছে, আপনি আরেকটু কমিয়ে দিলে আরেকটু হালকা হবে। অনেক সময় একটু হালকা করলে ভালো লাগবে। অ্যাঙ্গেল আপনি সিলেক্ট করে ড্রপ শ্যাডোর ইফেক্টটি অন্যরকম দিতে পারেন। বাই ডিফল্ট এটি এইদিকে ডান রাইট ডাউন সাইডেই থাকে, এটি বেস্ট। এরপর ড্রপ শ্যাডোর ডিস্টেন্স, আপনি কতটুকু ডিস্টেন্স রাখবেন সেটি ডিফাইন করে দেবেন। এখানে ড্রপ শ্যাডো আপনি কতটুকু দূরত্বে দিতে চান, যতটুকু দূরত্ব দিতে চান সেটি স্প্রেড, এটি কতটুকু স্প্রেড হবে, ছড়িয়ে যাবে সেটি। এটি সাইজটা আপনি কতটুকু বড় দিতে চান, যদি এরকম বড় আকারে ছড়িয়ে দিতে চান তাহলে এটি ড্রপ শ্যাডো এইভাবে দিতে পারেন। তো এগুলো মূলত নর্মাল রাখাটাই ভালো, তবে অপাসিটি নর্মালি একটু কমিয়ে দেওয়া বেস্ট। সাইজ আমি একটু কমিয়ে দিচ্ছি, স্প্রেডটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, কাউন্টার কোয়ালিটি এখানে বিভিন্ন অপশন আছে, বাই ডিফল্ট এটি আছে, আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করে দেখে নিতে পারেন। এখানে অন্যগুলো তেমন অ্যাপ্লিকেবল হয় না, আপনি প্রথম যেটি থাকে নর্মালি বাই ডিফল্ট সেটি রাখাই বেস্ট। তো দেখুন এখন কিন্তু আমার শুধু স্ট্রোক এই লেয়ার স্টাইলে এই শেপের জন্য স্ট্রোক এবং ড্রপ শ্যাডোটাই কিন্তু মূলত অ্যাপ্লিকেবল। এখানে আমার বেভেল অ্যাম্বুশটা সুন্দর লাগছে। হ্যাঁ, কোনো সময় কোনো ডিজাইন অ্যাকর্ডিং টু ইয়ার ডিজাইন, কোনো বিশেষ ডিজাইনের ক্ষেত্রে বেভেল অ্যাম্বুশ দিলেও বেটার, কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি ড্রপ শ্যাডো আর স্ট্রোকই কিন্তু বেস্ট। আচ্ছা, এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি চাইলে এখানে ভিতরে কালার, তো আমি আগেই দেখেছি, কালার ওভারলি দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার। 1 2 হলো গ্রেডিয়েন্ট। আপনি ইচ্ছে করলে গ্রেডিয়েন্ট, এটার মধ্যে ভিতরে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। ক্লিক করলে গ্রেডিয়েন্টের প্যারামিটার আসবে। গ্রেডিয়েন্টে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, লাইক এখানে ক্লিক করে
আপনি এখান থেকে ডিফল্ট গ্রেডিয়েন্ট নিতে পারেন, এখান থেকে সিলেক্ট বাই ডিফল্ট, অথবা এখানে ক্লিক করে এখানে যেরকম ছিল আপনি চেঞ্জ করে নিতে পারেন। স্লাইডার ধরে ডান দিকে গ্রেডিয়েন্টের কমান্ড আমরা প্রিভিয়াস লেসনে দেখিয়েছি। তো এখানে ডাবল ক্লিক করে আমি অন্য কালার একটু দিয়ে দেখাচ্ছি। ধরুন একটি কালার এবং এটির সাথে হোয়াইট যদি দেই তাহলে কেমন লাগে। এটি একটি কালার হতে পারে, অথবা এটি এই কালারটি আর একটু লাইট হতে পারে, লাইট দিয়ে দেখা যেতে পারে, অর্থাৎ এরকম একটি কালার। এবং এই স্লাইডার ধরে আপনি এই স্লাইডারটিকে ড্র্যাগ করে নিয়ে এসে এদিকে নিয়ে এসে আপনি এটির লাইটনেসটা বাড়াতে পারেন, অর্থাৎ হোয়াইটের এই লাইটিং যে কালারটি সেটি কমায় ফেলতে পারেন। এটি আপনার ডিপেন্ড করবে আপনার ইচ্ছার উপরে। তো এভাবে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি। আমরা গ্রেডিয়েন্টের এখানে বিভিন্ন স্মুথনেস রয়েছে, এগুলো চেঞ্জ করে নিতে পারি বিভিন্ন কমান্ড ইউজ করে। আমরা ওকে দিলাম এবং ইচ্ছা মতো গ্রেডিয়েন্টকে আমরা এখানে বাই ডিফল্ট লিনিয়ার রয়েছে, আমরা রেডিয়াল দিলে আমার কালারটি মাঝখানে হবে, ডিপ কালারটি। এখানে অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেল হলে এরকম হবে, হ্যাঁ, ডায়মন্ড আকারের গ্রেডিয়েন্ট হবে। তো বাই ডিফল্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট সেটি সিলেক্ট করা যেতে পারে। আচ্ছা, এখন আপনি ইচ্ছে করলে আপনি ভিতরে কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন এই লেয়ার স্টাইলের মাধ্যমে। আপনি প্যাটার্নে যদি সিলেক্ট করেন, প্যাটার্নে ক্লিক করলে এখানে প্যাটার্নের বিভিন্ন অপশন আছে, কিন্তু বাই ডিফল্ট বিভিন্ন প্যাটার্ন আছে দেখুন। তো এখানে একটা বিষয় গ্রেডিয়েন্টকে উঠিয়ে নিতে হবে আগে, তাহলে প্যাটার্ন অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে দেখুন আমি প্যাটার্ন ইউজ করছি, প্যাটার্ন বিভিন্ন প্যাটার্ন, চমৎকার প্যাটার্ন আমি এখানে ইউজ করতে পারি। অনেক সময় এই ধরনের প্যাটার্ন আমাদের কাজে লাগে, আমি এই প্যাটার্নগুলো ব্যবহার করতে পারি। আমি বিভিন্ন ধরনের এই নিচে দেখুন কিছু চমৎকার প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলো বাই ডিফল্ট না, এটা অনলাইন থেকে কালেক্ট করা, ফ্রি কালেক্টর। হাজারো হাজারো চমৎকার প্যাটার্ন রয়েছে, যে প্যাটার্নগুলো আপনি নিজে অনলাইন থেকে কালেক্ট করে ইউজ করতে পারেন। আমরা পরবর্তী বিভিন্ন প্রজেক্ট লেসনে এবং প্যাটার্ন বেসিক লেসনে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে সেই লেসনগুলো দেখে নিতে পারেন। এখানে অ্যাজ ইউজুয়াল আমি প্যাটার্নের বেসিক ব্যবহারটি দেখালাম। তো এভাবে আমরা কোনো শেপের ভিতরে প্যাটার্ন ইউজ করতে পারি। পরে ইনার শ্যাডো যদি ইউজ করতে চান এইখানে আপনি করতে পারেন। এরপরে ইনার গ্লো, ভিতরে কোনো গ্লো ইউজ করতে পারেন। ইনার গ্লো সিলেক্ট করে আপনি কালার যদি অন্য কালার দেন, তাহলে এখানে ধরুন আপনি একটি ব্লু কালার সিলেক্ট করলেন, ব্লু কালার দিয়ে এখন অপাসিটি বাড়িয়ে দিয়ে এবং এটি বাড়িয়ে দেন, সাইজ বাড়িয়ে দেন, তো সেটি কাজ করবে। ইনার গ্লো। কোনো টেক্সচার ইউজ করতে পারেন, টেক্সচারের বিভিন্ন টেক্সচার ব্যবহার করে এটার ভিতরে টেক্সচার ব্যবহার করতে পারেন। মোট কথা এই কমান্ডগুলোর ব্যবহার করে আপনি আপনার প্রফেশনাল কাজে এই লেয়ার স্টাইলের কমান্ডগুলো ব্যবহার করতে পারেন। তো আপনারা আমাদের অনেকগুলো স্পেশাল প্রজেক্ট, রিয়েল লাইফ প্রজেক্ট দেখানো হয়েছে, যে প্রজেক্টগুলোর উপরে এই লেয়ার স্টাইলের বিভিন্ন কমান্ডের অনেক অ্যাডভান্স টেকনিক দেখানো হয়েছে। আশা করি সেই প্রজেক্টগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে অনেক কিছুই আয়ত্ত করতে সক্ষম হবেন। ধন্যবাদ।